আরো দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সিজিও থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নান্টু হাজরা এবং বেলেঘাটাতে সন্দীপ ঘোষ তার বাড়ির সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমেই একবার চলে যাব নান্টুর কাছে। নান্টু, সিজিওতে ইতিমধ্যেই আমরা দেখেছি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ প্রিন্সিপাল তিনি ইতিমধ্যেই পৌঁছেছেন। দ্বিতীয় দিন আজকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার হাতে বেশ কিছু নথিপত্র আমরা দেখেছি। নান্টু, দেখো একেবারে গতকালকে আমরা যেটা দেখলাম যে প্রায় 3:30 নাগাদ সিবিআইয়ের দুজন আধিকারিক সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তারা মাঝ রাস্তা থেকেই এই সন্দীপ ঘোষ যিনি প্রাক্তন প্রিন্সিপাল আরজিকর হাসপাতালে তাকে গাড়িতে বসিয়ে কিন্তু সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তর সেখানে নিয়ে আসে এবং গভীর রাত পর্যন্ত তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় সিবিআই দপ্তরে। এবং তারপরে আজকে সকাল 10টা নাগাদ সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে সন্দীপ ঘোষ তিনি নিজে আসেন গাড়ি করে এবং তার হাতে হলুদ একটি ফাইল ছিল, যে ফাইলের নথি রয়েছে এমনটাই কিন্তু আমরা যে সিবিআই সূত্রে জানতে পারছি। এবং কি সেই নথি সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, তবে সিবিআই সূত্রে খবর যে তাকে বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছিল, সেগুলো হয়তো তিনি নিয়ে এসেছেন সঙ্গে করে। এই সন্দীপ ঘোষ যিনি প্রিন্সিপাল প্রাক্তন প্রিন্সিপাল তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করাটা অত্যন্ত জরুরি, তার কারণ সিবিআই সূত্রে এমনটাই কিন্তু। তুমি নজর রাখো নান্টু, আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি সৌমেন রয়েছেন আমাদের সঙ্গে এই সন্দীপ ঘোষের বাড়ির সামনে থেকে। সৌমেন, খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠে আসে, এই যে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ যার বিরুদ্ধে জুনিয়র চিকিৎসক ইন্টার্নদের এত অভিযোগ এত দিন থেকে, তো এই 14ই আগস্ট রাতে সন্দীপ ঘোষের বাড়ির সামনেও আমরা দেখেছি যে সেখানে বিক্ষোভ হয়েছিল, সেখানে সাধারণ মানুষের জমায়েত হয়েছিল। আর তার মনে করা হচ্ছে যে এই ঘটনার পরেই সন্দীপ ঘোষের বাড়ির সামনে পুলিশ পোস্টিংও করা হয়। প্রতিবেশীরা, পাড়া প্রতিবেশীরা তারা কি বলছেন এই সন্দীপ ঘোষ সম্পর্কে সেটাও একটু জানতে চাইবো। সৌমেন, দেখো একদমই তাই, তুমি যেমনটা বলছিলে যে বেলেঘাটায় আমি এই মুহূর্তে রয়েছি সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ তার বাড়ির সামনে, এবং যে বাড়ির ছবিটি আমি দীপকে দেখাতে বলবো যে সেই বাড়ি আজ সকালবেলা যে বাড়ি থেকে কিন্তু সকাল 9:50 নাগাদ এই বাড়ি থেকেই সন্দীপ ঘোষ কিন্তু বেরোয় এবং তারপরে কিন্তু তিনি সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেন। এবং বাড়ির ঠিক উল্টো পাশে আমি যেমনটা দেখাবো যে কলকাতা পুলিশের বেশ কয়েকজন পুলিশ কর্মী তারা কিন্তু নিরাপত্তায় রয়েছে। এবং যেমনটা মনে করা হচ্ছে যে 14 তারিখ যখন রাত্রিবেলা বেশ কয়েকটি জায়গা থেকে এখানে এসে জমায়েত করা হয় এবং তারপরে তারা বিক্ষোভ দেখিয়েছিল, কারণ তার বিরুদ্ধে আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়া তার মৃত্যুর ঘটনার পর তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তোলে জুনিয়র ডাক্তার থেকে ধরে এবং নার্সিং স্টাফ সকলেই। এবং এরপর যখন তার বাড়ির সামনে বিক্ষোভ দেখায় এবং তার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিরাপত্তার দাবিতে। এবং তারপরেই যেটা মনে করা হচ্ছে যে তার বাড়ির সামনে কিন্তু পুলিশ পোস্টিং করা হয়েছে। এবং আজকে তিনি বাড়ি থেকে বেরিয়ে যেমনটা জানাচ্ছিলেন যে গতকালও তাকে কিন্তু এই বাড়ির সামনে থেকেই তাকে নিয়ে যাওয়া হয় এবং তাকে মধ্যরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি তারপরে এই বাড়িতে ফিরে চলে আসেন এবং পরবর্তী সময় যেমনটা আজ সকালবেলা তাকে আবারও তদন্তের জন্য ডেকে পাঠানো হয় সিজিও কমপ্লেক্সে। এবং তিনি যেমনটা জানান যে তদন্তে সহযোগিতা পুরোপুরি করার জন্যই তিনি আবারও সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন। এবং যেমনটা আর বিষয়গুলো উঠে আসছিল যে সন্দীপ ঘোষের সাথে সঞ্জয়ের কোনো মুখোমুখিভাবে জেরা করা হয়েছে কিনা, এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি যেমনটা জানান যে কোনোভাবেই কিন্তু মুখোমুখি জেরা করা হয়নি এবং তার থেকে জানতে চাওয়া হয়েছে যে সকল বিষয় সেইগুলো কিন্তু তদন্তের স্বার্থে তিনি বাইরে কোনোভাবেই প্রকাশ করতে চান না, কিন্তু তদন্তের স্বার্থে যতবার ডাকা হবে এবং তিনি কিন্তু সহযোগিতা করবেন সেরকমটাই তিনি জানান। ধন্যবাদ সৌমেন। আমাদের অপর প্রতিনিধি নান্টু ছিলেন আমাদের সঙ্গে। নান্টু, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।